সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটি অঙ্ক করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন অফ রুট ওভার টেন এক্স ডিএক্স, অর্থাৎ এটি এরকম: ইন্টিগ্রেশন অফ রুট ওভার টেন এক্স ডিএক্স। এটি ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, এটি খুব সহজ একটি কাজ নয়, একটু ঝামেলাপূর্ণ কাজ। তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে এই টেন এক্স কে আমরা ধরে নিব। টেন এক্স কে ধরে নিব যে টেন এক্স এর মান আমি যদি জেড স্কোয়ার ধরি, অর্থাৎ এরকম tan x সমান যদি জেড স্কোয়ার ধরি, তাহলে tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কোয়ার এক্স ইকুয়াল টু 2z এবং dz বাই dx। এটি এখান থেকে আমাদের sec স্কোয়ার এক্স মানে হলো 1 প্লাস tan স্কোয়ার এক্স, tan স্কোয়ার এক্স, আর এর সাথে dx কে বসে আনলে এখানে হয় 2z dz। তো এখান থেকে আমরা এই কাজটি করতে পারি, 1 প্লাস জেড টু দি পাওয়ার 4, এখানে dx থাকলো আর 2z dz হলো। সেখান থেকে আমরা এখান থেকে অতএব dx এর মানটা বের করতে পারি 2z বাই 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 dz। এখন এই মানগুলো যদি আমি এখানে এনে বসাই, ইন্টিগ্রেশন tan x এর মান জেড স্কোয়ার ধরেছিলাম, তাহলে রুটের ভিতর হবে জেড স্কোয়ার এবং dx এর মান আমরা পেলাম 2z dz এবং তার নিচে থাকবে আমাদের 1 প্লাস জেড টু দি পাওয়ার 4। এটি এখন এই রুট জেড স্কোয়ার থেকে জেড আসবে, আর এখান থেকে একটা আছে জেড, মোট হবে জেড স্কোয়ার। তাহলে আমার দাঁড়াবে ইন্টিগ্রেশন অফ 2z স্কোয়ার বাই 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 dz। এটি দাঁড়ালো। এখন এইখানে আমাদের যে কাজ হলো যে একটু আংশিক ভগ্নাংশ করা। তো আংশিক ভগ্নাংশটি আমাদের যদি করতে হয় একটু অন্যভাবে করব। এখানে একটা জেড স্কোয়ার প্লাস 1 নিব আর একই সাথে একটা প্লাস জেড স্কোয়ার মাইনাস 1 নিব। এভাবে আমাদের কাজ করতে সুবিধা হবে, একটু এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে কাজটি করা হয়। তাহলে 1 1 কেটে যায়, 2z স্কোয়ার থাকে আর নিচে থাকে 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 এবং dz। এবার আমি আলাদা করে ফেলবো, এটা আংশিক ভগ্নাংশের মতো করে এটা জেড স্কোয়ার প্লাস 1 বাই 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড স্কোয়ার মাইনাস 1 বাই 1 প্লাস জেড টু দি পাওয়ার 4, এটা dz। ব্র্যাকেটে থাকবে। যন্ত্রে একটু সমস্যা করছিল। জেড স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে দাঁড়ালো 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার, আর নিচে যদি জেড স্কোয়ার কমন নিই তাহলে দাঁড়াবে একটা থাকবে জেড স্কোয়ার ডান সাইডেরটা আর প্লাস 1 বাই জেড স্কোয়ার। এটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই জেড স্কোয়ার দিয়ে গুণ করো, একটা হবে z4 আর একটা জেড স্কোয়ার কেটে দিয়ে 1 হবে। ঠিক একইভাবে আমাদের পরেরটাও তাই হবে। আমি যদি জেড স্কোয়ার কমন নিই তাহলে এখানে হবে 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার, আর নিচে হবে আবারও জেড স্কোয়ার কমন নিব, আমি একটু ডিটেলস করছি। এটা হবে জেড স্কোয়ার
প্লাস 1/z স্কয়ার। তো এই পুরোটা থাকলো এবং এর জন্য আমাদের dz থাকবে শেষে এটা। এখন এই জেড স্কয়ার গুলো কাটা যাবে, আমাদের জেড স্কয়ার গুলো কাটা যাবে। জেড স্কয়ার গুলো যদি কাটা যায় তাহলে কত দাঁড়াবে, এখানে আমাদের লেখাটা এখানে থেকে গিয়েছে খানিকটা, যাই হোক এখন ডাবল হয়ে গিয়েছে। এই জেড স্কয়ার কাটা যাবে, এই জেড স্কয়ার কাটা যাবে। সুতরাং আমাদের এইখানে একটু টেকনিক প্রয়োগ করতে হবে, ইন্টিগ্রেশন। এই যে এখানে 1 প্লাস 1/z স্কয়ার আর নিচে z স্কয়ার প্লাস 1/z স্কয়ার, নিচে আমরা একটু লিখব, এখানে একটা z স্কয়ার ছিল, তো z মাইনাস 1/z তার হোল স্কয়ার, এবং এর সাথে যদি আমি 2 যুক্ত করে দিই, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 এরকম z আর 1/z, তাহলে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, অথবা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, দুইটাই হতে পারে। এখন কেন মাইনাস নিলাম এবং এর পরে যেটা আছে সেটাই প্লাস নিব, সেটা আমরা একটু যাই এখানে, d অফ, এই যে নিচেরটা আমরা এটা লিখব a স্কয়ার বাদে, z মাইনাস 1/z। এটা করার উদ্দেশ্য কি, d অফ z মানে হচ্ছে এই যে 1, এখানকার 1, এবং d অফ 1/z এটা হচ্ছে মাইনাস 1/z স্কয়ার, সেই মাইনাস 1/z স্কয়ার আর এই মাইনাস মিলে এখানে প্লাস হয়ে যাবে। এটা হলো মূল কথা, তার মানে d অফ এটার মান হচ্ছে এটা, এবং এখানে একটা dz ও হয়ে যাবে সাথে। আর পরেরটায় জাস্ট উল্টা কাজটা করব, নিচে করব z প্লাস 1/z তার হোল স্কয়ার মাইনাস 2ab, 2z আর 1/z, এবং এইটা আমি দিয়ে দিব এখানে d এর ভিতর, d অফ z প্লাস 1/z। এই কেন, d অফ z যখন করব আমি, z এর মান হচ্ছে 1, আর 1/z এর যখন ডিফারেন্সিয়েশন করব তখন মাইনাস 1/z স্কয়ার, এবং শুধু d থাকার কারণে একটা dz ও হবে, সুতরাং বাইরে আমার আলাদা করে আর dz লেখা লাগবে না। তাহলে ফলে আমার কি দাঁড়াচ্ছে এখানে, এখানে দাঁড়ালো হলো, দেখো এইটাকে আমি যদি x ধরি, dx বাই x স্কয়ার প্লাস 2, dx বাই x স্কয়ার প্লাস 2, অর্থাৎ dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার যদি হয় তাহলে 1/a tan ইনভার্স x বাই a, সূত্র হচ্ছে এটা। তার মানে আমি যেটা বলছি, এখানে d অফ z মাইনাস 1/z এটা বাই এইটা z মাইনাস 1/z তার হোল স্কয়ার প্লাস √2 তার স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার প্লাস x স্কয়ার, এইটার সূত্র হবে 1/a tan ইনভার্স x বাই a। আর এইখানে যেটা থাকে d অফ z প্লাস 1/z, এইখানে যেটা থাকছে, নিচে মাইনাস থাকলে এই যে z প্লাস 1/z তার হোল স্কয়ার মাইনাস
√2 তার স্কয়ার। এখানে একটা দাগ অতিরিক্ত পড়ছে। আচ্ছা, তো থাকুক, ওটা দেখে নিলেই হলো। এখানে সূত্র হচ্ছে 1/2a ln z minus a divided by z plus a। তো সেইটা আমাদের করতে হবে, যে আমাদের একটু সফটওয়্যারে সমস্যা হচ্ছে। চ্যাপ্টারটা ইউজ করা ঠিক হয়নি, অন্যটা করতে হতো। তো এটা আমাদের তো বললামই যে আমরা এখানে করতে পারবো। সমস্যা, এটা যেটা করবো আমরা সেটা, এটা বলছিলাম 1/a, a মানে 1/√2 tan inverse 1/√2 tan inverse x by a। x মানে এই যে d এর ভিতরে যেটা আছে এটা x, z minus 1/z by এর মান তোমরা একটু আগে লিখছি √2, এটা। এরপরে সূত্র হচ্ছে 1/2a, a মানে আমার হচ্ছে √2, পরেরটা দ্বিতীয়টা ln 1/√2 ln x minus a, অর্থাৎ z plus 1/z, এটা ছিল x minus a, এটা হচ্ছে √2 by এটা আবারও z plus 1/z minus plus √2, একটা মাইনাস একটা প্লাস √2, এটা। এই নিচের দিকে অংশগুলো ঝামেলা করছে, তো ভিডিওটা আরেকবার একটু টেনে তোমরা দেখে নিও। এটা এখন আমরা যদি পরের অংশটা করি, তাহলে ওখানে মানটা লিখি, সমস্যা হলে একটু টেনে দেখে নিও। আমরা লসাগু যদি করে দিই, তাহলে আমাদের হবে যেটা, যে লসাগু একটু করে নিলে আমাদের সুবিধা হবে রেজাল্টটা বের করতে এবং মান বসাতে হবে। এখন যদি আমরা লসাগু করি, তাহলে এটা দাঁড়াবে 1/√2 tan inverse z square minus 1/z√2 প্রথমটা, এবং পরেরটা দাঁড়াবে 1/2√2 ln বা ln বলে, লসাগু করলে z square minus 1 plus 1 z square plus 1 minus z√2 divided by z square plus 1 plus z√2, এবং অতি অবশ্যই একটা c থাকবে, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, সেটা তো থাকবেই। এখন এই z স্কয়ার এর মান হচ্ছে tan x, এবং z এর মান √2 tan x, এটা যদি বসাই তাহলে আমার দাঁড়াবে 1/√2 tan ইনভার্স z স্কয়ার আছে, তাহলে tan x minus 1 ডিভাইডেড বাই z এর মান হচ্ছে √tan x √2, তাহলে রুটের ভিতর দুইটাই দেওয়া যায় 2 tan x প্লাস 1/2√2 ln বাই ln বলে, যেটা বলছিলাম, এটা একটা মডুলাস দেয় অনেক সময়। z স্কয়ার মানে হচ্ছে tan x প্লাস 1 মাইনাস, এটা আগের মতোই, আগের অংশ 2 tan x, এই নিচে যেমন লিখেছিলাম এখানে তেমনই, আর এখানেও তাই, tan x প্লাস 1 আর প্লাস √2 tan x প্লাস c,
সুতরাং এই পর্যন্ত ছিল আমাদের এই অঙ্কটা। একটু বড় হলো, কিন্তু এটা করা যায় এভাবে।